সারা দেশে চলছে যুদ্ধের ভয়াবহতা। এমনই অবস্থায় বাড়িতে আশ্রয় নেওয়া দুই মুক্তিযোদ্ধার প্রাণ বাঁচাতে পাক হানাদারদের হাতে মা তুলে দেন তার বাক প্রতিবন্ধী সন্তান রইসকে। পাকিস্তানি মিলিটারির হাতে মর্মান্তিক মৃত্যু হয় রইসের। এক মায়ের ত্যাগের এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা হাঙ্গর নদী গ্রেনেড। সে সময় স্মৃতিচারণ করলেন রইস চরিত্রের অভিনেতা বিজয় চৌধুরী। রইসের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী সুচরিতা। তার সাথে কাজ করার অভিজ্ঞতা জানালেন এই অভিনেতা। সিনেমার শেষ দৃশ্যে পাক হানাদারের হাতে মর্মান্তিক মৃত্যু হয় রইসের। এই দৃশ্য এখনো আবেগতাড়িত করে দর্শককে। সে সময়ের শুটিংয়ের গল্প শোনালেন এই অভিনেতা। চাচা নজরুল ইসলাম মানে বিগ মুভি, বিখ্যাত মানুষ। ওরা 11 জন, 71 যুদ্ধের উপর আরও 30 বছর আগে সে পুরস্কারপ্রাপ্ত। রইস 16 বছরের একটি যুবক, দেখতে নাদুস নুদুস, বোবা কালা, প্রতিবন্ধী একটা ছেলে, দেখতে প্রাপ্তবয়স্ক মনে হয়। তো আমাকে সেলিনা হোসেনকে যখন জিজ্ঞেস করলো, উনি বললো যে পারফেক্ট, আমার কাছে পারফেক্ট মনে চেয়েছে। মুক্তির পর 28 বছর পেরিয়ে গেলেও হাঙ্গর নদী গ্রেনেড সিনেমাটি আজও দর্শকের মনে গেঁথে আছে। রইসের এমন করুণ মৃত্যু অভিনেতা বিজয় চৌধুরীকেও দিয়েছে অমরত্ব। দর্শকের এই ভালোবাসাকে সৃষ্টিকর্তার আশীর্বাদ মনে করেন এই অভিনেতা। তো দৃশ্যটা যখন চিত্রায়িত হলো, আমি পড়ে গেছি। আমার কুকুরটা ছিল অনেক দূরে বাঁধা। কুকুরটা কী করছে, মাথা টেনে বের করে শিকল থেকে বের হয়ে যে আমাকে মারছে, সে তার দিকে তেড়ে গেছে। সে দৌড় দিয়ে একটা ঘরে যে দরজা লাগেছে, দরজার মধ্যে লাথি মারতেছে, ফ্লাইং কিক কুকুরে। পরে আমি উঠা যায় কুকুরের জড়ায় ধরছি, কুকুর আমাকে রক্ত এগুলো চাটতেছে, যে মানে তার ধারণা যে সে আমাকে মেরে ফেলছে, তার সে প্রতিশোধ নিতে হবে এরকম। পরে আমি ভোলা আমি আসি, পরে সে আমাকে দেখে থামছে, মানে হয়েছে। পরে তখনই মানে রাজীব ভাই ওই কমেন্টস করছিল যে তোমার এই চরিত্রে তুমি আশা করি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে। যুগের পর যুগ পেরিয়ে গেলেও বাংলাদেশের মানুষ ভুলবে না মুক্তিযুদ্ধের গল্প, ভুলবে না রইসের মতন শহীদদের কথা। দর্শকের মনে শ্রদ্ধার সাথেই উচ্চারিত হবে তাদের নাম। আরিফ হক, 71, ঢাকা।